ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ ইরশাদ করছেন, আল ইয়াউম, গতকালের ক্লাসে ইয়াউম সম্পর্কে বলেছি, কিয়ামত দিবসের প্রতি বলা হয়েছে। সেই দিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে। কাজে কি আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র আল্লাহর কাছে যিনি কলবে সালিম নিয়ে উপস্থিত হবে, এটাই তার কাজে লাগবে, অন্য কোনো কিছু জীবনের কাজে লাগবে না। মারাত্মক কথা। কলবে সালিম নিয়ে আমি আল্লাহর কাছে যে আসবে, আমি শুধু তাকেই গ্রহণ করব, মুক্তি দিব, অন্য কাউকে আমি মুক্তি দিব না। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ আরো মারাত্মক কথা বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। নাসিবা শব্দের অর্থ হলো ঝুঁকে পড়ছে। আমিলাতুন নাসিবা, আমলের ভারে ঝুঁকে পড়েছে এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে। এত আমল করছে, আল্লাহ মেটাফো দিচ্ছেন, আমলের ভারে, মানে এত ভার তার আমলের, সে ঝুঁকে পড়ছে। কাল কিয়ামতের ময়দানে এই লোকটাকে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। পবিত্র কোরআনে এরকম অসংখ্য আয়াত রয়েছে যার দ্বারা বোঝা যাচ্ছে আপনার সম্পদ আপনাকে মুক্তি দিবে না, আপনার সন্তান সন্ততি আপনাকে মুক্তি দিবে না, আপনার আমল আপনাকে মুক্তি দিবে না। এখন বিপরীত প্রশ্ন করবেন, হুজুর তাহলে কি আমলের দরকার নাই? কোশ্চেন তো এটা আসে। যখন আমি কথা বলবো আপনার আমল মুক্তি দিবে না, তখন আপনি বলবেন, হুজুর তাহলে কি আমলের দরকার নাই? আছে। দরকার হলো কতটুকু সমর্পণ করেছেন, সেই জন্য আমল দরকার। আল্লাহর কথা কতটুকু মেনেছেন, কিন্তু আমলই আপনার মুক্তির কারণ হবে না। আপনার শুধু আমলই আপনার মুক্তির কারণ হবে না। অর্থ সম্পদ আপনার মুক্তির কারণ হবে না। যদি তাই হতো, হাজার হাজার কোটি টাকা লোপাট করে যারা মাদ্রাসা খুলে বড় বড় দান করছে, তারা সবাই বেঁচে যেত, বেঁচে যেত। প্রতি বছর হজে যায় হাজী সাহেব, প্রতি বছর আল্লাহর ঘর জিয়ারত করে, কিন্তু এরকম হাজীদের বাংলাদেশের বড় বড় চোরের খাতায় তার লিস্ট। বাংলাদেশের বড় বড় যে চোর আছে, এই চোরগুলোর খাতায় তাদের লিস্ট। এই যে হজে গেল, লাভ কি? বাংলাদেশের কয়েকজন চোর আছে, প্রতিষ্ঠিত চোর, ব্যাংক ডাকাত, কপালের মধ্যে নামাজের চিহ্ন পড়ে গেছে, দেখবেন কালো দাগ কপালের মধ্যে, অথচ ব্যাংক খালি করে ফেলছে। এই যে সেজদা দিতে দিতে তার মাথার মধ্যে দাগ ফেলে দিল, লাভটা কি হলো? লাভ হলো না। কারণ এত কিছুর পরেও সে কলবে সালিম পয়দা করতে পারে না, তার অন্তর জগতের মধ্যে পরিবর্তন আনতে পারে না। আল্লাহর সাফ কথা, আল্লাহর সামনে পরিশুদ্ধ আত্মা নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে না পারলে
আপনার মুক্তির কোনো পথ খোলা নাই। এটা আল্লাহর সাফ কথা। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, এই যে আপনি কলবে সালিম পয়দা করবেন, কলবে সালিম পয়দা করার জন্য অবশ্যই আপনার একজন ওয়ালি আউলিয়ার সোহবত আপনার জীবনের জন্য অবশ্য কর্তব্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ওলিয়া উলিয়া কারা? আল্লাহ বলছেন তার কালামে পাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই সাক্ষ্য দেয় আল্লাহ আমাদের প্রভু, সুম্মা ইসতাকামু, এর উপর তারা ইস্তেকামত করে। যখন ইস্তেকামত করে তখন কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ তাদের উপর ফেরেশতা নাযিল করে দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতা সমূহ, এখানে মালাঈকা ফেরেশতা সমূহ তাদের কাছে নাজিল হয়, তাদেরকে এই সংবাদ দেয়, তাদেরকে এই সংবাদ দেয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, বরং তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যার ব্যাপারে আল্লাহ কি করেছেন? ওয়াদা করেছেন। কারা বলে? ফেরেশতা। এরপর আল্লাহ বলতেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ এই দুনিয়ার জীবনে এমনকি আখিরাতের জীবন, এই উভয় জীবনে আমি আল্লাহ তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের এই দুনিয়ার জীবনে, ইহকালীন জীবনেও তোমাদের বন্ধু, এবং কোথায় বন্ধু? ওয়া ফিল আখিরাহ, আখিরাতের জীবনেও তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা, আমরা বলি যে জান্নাতে গেলে কি হবে? জান্নাতে গেলে আপনি কল্পনা করতে করতেই আমরা জান্নাতের সুখ শান্তি যখন বর্ণনা করি, কি আমরা বলি না, আপনি একটা জিনিস কল্পনা করেছেন আর আপনার সামনে হাজির হয়ে গেছে। আমরা শুধু জান্নাতের কথা বলি, আয়াতের সিয়াকুল কালাম, আয়াতের বর্ণনা ভঙ্গি, এটা কিন্তু জান্নাতের কথা বলছে না। আল্লাহ বলছে, দেখেন আয়াতের শুরুতেই বললেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু, আখিরাতেও জীবনের তোমাদের বন্ধু, দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি
আনফুসুকুম, তোমাদের অন্তর যা চাবে আমি আল্লাহ তাই তোমাদেরকে দিয়ে দেব। ওয়ালাকুম ফীহা মা তাদউন, তোমরা যা কিছু দোয়া করবা আমি আল্লাহ সবকিছু তোমাদেরকে দিয়ে দিব, এই দুনিয়ার জীবনেও দিব, আখিরাতের জীবনেও দিব। কত মারাত্মক কথা, কত মারাত্মক কথা। কি রহস্য আল্লাহ এই লোকদের প্রতি, এই লোকদের প্রতি আল্লাহর কি রহস্য। যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে, গ্যারান্টি দিয়ে দিয়েছে আল্লাহ কোরআনে, পবিত্র কোরআনে বলে দিয়েছে। খালি দোয়া করলে যে দিব তা না, আল্লাহ বলতেছে দোয়াও করা লাগবে না, তোমাদের অন্তরে যা কল্পনা হবে সেই অনুযায়ী আমি তোমাদেরকে দিব। দোয়াও লাগবে না, খালি মনে কল্পনা করবা আমি আল্লাহ দিয়ে দিব। প্রশ্ন হলো তাহলে এই মাকামে আমরা পৌঁছাতে পারছি না, আমরা ব্যর্থ হচ্ছি কেন? কারণ এই যে কলবে সালিম, আল্লাহর প্রতি ইস্তেকামত, এই বিষয়গুলো আমাদের ভেতরে আসতেছে না, আমরা পারছি না নিজেদের মধ্যে ইসলাহ, তাজকিয়াতুন নফস, এই বিষয়গুলো আমাদের মধ্যে আমরা কোনোভাবেই আমরা নিয়ে আসতে পারছি না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যেভাবে ধর্ম চর্চা করি, আমাদেরকে শেখানো হয়েছে ধর্ম চর্চা করবা কেন? জান্নাত পাওয়ার জন্য। কেন ধর্ম চর্চা করবা? জান্নাত পাওয়ার জন্য। ব্যবসা আল্লাহর সাথে, অথচ আল্লাহ বলছেন, আল্লাহ বলছে কলবে সালিম না থাকলে আমি কাউকে মুক্তি দিব না। এখন আপনি যখন শুধু জান্নাতের ধান্দা নিয়ে শুধুমাত্র ইবাদত বন্দেগী করছেন, তার মানে বোঝা গেল আপনি একজন লোভী ব্যক্তি। যে ব্যক্তি শুধু জান্নাতের ধান্দা নিয়ে আল্লাহর বন্দেগী করে, কি ও ব্যক্তি দেখবেন যে একজন লোভী ব্যক্তি। সে ইবাদত করা উচিত ছিল সির্ফ আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, তার দাসত্বর জন্য, তার গোলামির জন্য আপনার ইবাদত করা উচিত। আল্লাহ ভালো কিছু দিলে আল্লাহর ইবাদত, যখন আল্লাহ খারাপ কিছু দেয় তখন আল্লাহর উপরে বেজার। আমার মতো নাফরমান বান্দা তলে আর কে থাকলো বলেন? আমি তো দুনিয়ায় আল্লাহর গোলামি করতে আসছি, আমি দাবি করছি আমি আল্লাহর গোলাম, আমি দাবি করছি আমি আল্লাহর গোলাম, অথচ গোলামের মনের মধ্যে এই কথা লুকিয়ে রেখেছে সে যে আমি তোমার গোলামি করতেছি কিন্তু আল্লাহ তোমার ওই সম্পদটা পাওয়ার জন্য। তুমি যে জান্নাত সাজায় রাখছো, আমি কিন্তু বন্দিগি ইবাদত করতেছি তোমার ওই জান্নাতটা শুধু পাওয়ার জন্য। তুমি জান্নাত না দিলে কিন্তু আমি তোমার এই ইবাদত বন্দিগি আমি কিচ্ছু করব না। এখন আপনার মালিক যদি জানে আমার এই চাকর, আমার এই গোলাম, আমার এই সম্পদের জন্য ও আমার এত খেদমত করতেছে, আমার এত বন্দিগি করতেছে, আপনার উপর বিশ্বাস থাকবে মালিকের? মালিক বলবে যে এটা একটা দান্দাবাজ। আমরা ছোটবেলায় খালি সোয়াবের আলাপ শুনতাম, এই ইবাদতে এত সোয়াব, ওই ইবাদতে এত সোয়াব। মসজিদের মধ্যে কিছু লোক একসাথে বসে খালি সোয়াবের গল্প করত, কোন বন্দিগিতে কত সোয়াব। আমার কাছে একটা বই আছে, একজন পাঠিয়েছে, বইয়ের মধ্যে লেখা যারা ইজতেমায় অংশগ্রহণ করবে 49 কোটি সোয়াব আল্লাহ তাদেরকে দিবে। যার সবগুলো মিথ্যাচার। না আল্লাহর নবীর কোন হাদিসে এই ধরনের কথা আছে, না আমাদের কিতাবগুলোতে এই ধরনের কথা আছে। আমাদের বহু সরল মনা মুসলমানদেরকে এইগুলা সোয়াবের কথা শোনায়
সওয়াবের আলাপ শোনায় আমাদের বহু মুসলমানদেরকে একসময় ধোঁকা দেওয়া হয়েছে। এটা ধোঁকাবাজি। আবার মাসালা এমন বানিয়ে নিয়েছে যে না, দিনের স্বার্থে এগুলো মিথ্যা কথা বলা যায়। আমার যে দিনের নবী, ওনাকে বলা হতো আল আমিন, জীবনে তিনি কোনো মিথ্যা কথা বলেন না। আর ওনার দিন চর্চা করতে গিয়ে আপনি বলতেছেন দিনের স্বার্থে মিথ্যা বলা যায়। আমাদের ভেতরে পরিবর্তন আসছে না, এই জন্য মানুষের মতো মানুষ হতে পারছি না। আমরা ভেতরের অন্তরকে আমরা পরিশুদ্ধ করতে পারছি না। তাজকিয়াতুন নফস আমাদের হচ্ছে না। এবং ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে তাজকিয়াতুন নফস আসবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওয়ালির সোহবতে গিয়ে তার গোলামি যতক্ষণ পর্যন্ত না করবেন, তাজকিয়াতুন নফস আপনার ভেতরে সম্ভব না। কঠিন কালেও সম্ভব হবে না। প্রাচীন কাল থেকে এই শিক্ষাই যুগে যুগে ওলিয়া উলিয়াগণ, পয়গম্বরগণ মানুষকে দিয়ে গেছে। বলবেন হুজুর আপনি এই কথা বলেন, এত বড় বড় আলেম তারা তো এগুলা কথা বলেন। তারা তো এগুলা কথা বলে না। তারা কারো কাছে বয়াত হওয়ার কথা বলে না, তারা কারো কাছে মুরিদ হওয়ার কথা বলে না, তারা সোহবতের কথা বলে না। তাহলে এগুলা যদি এতই ম্যান্ডেটারি হতো তারা বলে না কেন? দেখুন, ধর্মের নামে বহু সিন্ডিকেট বর্তমানে বাজারে প্রচলিত হয়েছে। ধর্মের নামে সিন্ডিকেট, আলেমদের মধ্যে সিন্ডিকেট। কত পন্থী আলেম, সর্বনাশ। কেউ কওমিপন্থী, কেউ সুন্নিপন্থী, কেউ গরম সুন্নিপন্থী, কেউ ঠান্ডা সুন্নিপন্থী। একদল আবার আরেক দলের সাথে দেখা করলে আবার তওবা করতে হয়। কি খেলা শুরু হয়েছে, সর্বনাশ। কেন? সিন্ডিকেট। এর কারণ হলো নিজেদের মার্কেট ধরে রাখা, নিজেদের সিন্ডিকেট ধরে রাখা। যাদের মধ্যে এত নকশানিয়াত, এই আলেমদের ওয়াজ শুনলে, তাদের সোহবতে গেলে আপনার ভেতরে কতটুকু পরিবর্তন আনা সম্ভব, যারা তাদের নিজেদের কি পরিবর্তন করতে পারে না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনারা সাধক হয়ে যান। আলেম হয়েও আপনাদের কাজ নাই। এলেম দিয়ে কি করবেন বলেন? এলেম দিয়ে পানি খেতে পারবেন না। সাধক হন। কিসের সাধক? কিসের সাধক? নিজেকে পরিবর্তনে, নিজেকে পরিবর্তনে, পরিশুদ্ধতা, যেই দর্শন, যেই শিক্ষা আমার পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনারা কেন হতে পারছেন না সাধক? দুনিয়ার প্রতি আপনাদের ফোকাস অত্যন্ত বেশি। দুনিয়া গ্রাস করেছে আপনাদেরকে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ কালামে পাকে ইরশাদ করছেন, তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ। বিশ্বাস করেন? দুনিয়ার নেওয়া ফল এটা ধরার চেষ্টা বাদ দিয়ে আপনার ফোকাস আল্লাহর দিকে করেন। মান লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলাকে যে ধরতে পারবে তার জীবনের সবকিছু অর্জিত হবে। আমরা আজীবন ভুল করে যাই এই একটা পয়েন্টে, একটা জায়গায়। আমরা ভুল করতে করতে যখন জীবন সায়ান্নে চলে আসে, তখন আমরা বুঝি যে না, আমাদের জীবন এখন শেষের দিকে চলে আসছে, করারও কিছু নাই, করারও কিছু না। এই জন্য মনে রাখবেন, সাধনা যুবক বয়স থেকেই করতে হয়।
সাধনা যুবক বয়স থেকেই করতে হয়, সময় গেলে আর সাধনা করা যায় না। আমরা পৃথিবীতে জেনারেশনের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, আমরা নতুন যুগে পদার্পণ করেছি। আমরা নতুন যুগে পদার্পণ করেছি। কেমন নতুন যুগ? পৃথিবীতে এক সময় মানুষ যখন চাকা আবিষ্কার করেছিল, বিপ্লব ঘটে গেছিল পৃথিবীতে। চাকা, জীবনযাত্রা বহুত সহজ হয়েছিল। নৌকা যখন আবিষ্কার হলো, জলযান, বিরাট বিপ্লব পৃথিবীতে। যখন মানুষ লোহা ব্যবহার করতে শিখলো, এটা পৃথিবীতে আরেক বিপ্লব এনে দিয়েছিল। যখন বিদ্যুৎ আবিষ্কার করলো, আমাদের জীবন তো কত পরিবর্তন হয়ে গেল। বিদ্যুৎ না থাকলে রাতে বেলায় কি আমরা এই রাত 10টা পর্যন্ত ক্লাস নিতে পারতাম? বিদ্যুৎ না থাকলে পারতাম না। তেল যখন আবিষ্কার হলো, আজকে মধ্যপ্রাচ্যের এই যে পরিবর্তন, তাদের এত অর্থ সম্পদ তেল আবিষ্কারের কারণে। তেল আবিষ্কার না হলে তাদের জীবনে এত পরিবর্তন আসতো না। ঠিক তেমনি আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, এটি নতুন যুগ, এটি হলো সফটওয়্যারের যুগ, ডিজিটাল যুগে। সবকিছু ডিজিটাল। আগের যুগ নাই, আগের যুগ নাই। এই ডিজিটাল যুগে, এই ডিজিটাল যুগে যুগের গড্ডালিগা প্রবাহের বিরুদ্ধে দিনের সাধনা করা এবং আখিরাতে কামিয়াব হওয়া, যদি আল্লাহর বিশেষ রহমত আপনার উপরে না থাকে, এটা সম্ভব না। আল্লাহর বিশেষ ফোকাস, রহমত না থাকলে এটা সম্ভব না। আল্লাহ চোখের পর্দার ব্যাপারে বলেছে কত মারাত্মক ভাবে। মোবাইলে আপনার চোখের পর্দা কেমনে ঠিক রাখবেন? আগে ঘর থেকে বের হলে মানুষের চোখের পর্দা নষ্ট হতো, এখন ঘরে বসে শুয়ে আপনি মোবাইল টিপতেছেন ঘুমের আগে, অহরহ নষ্ট হচ্ছে আপনার। কোথায় আছেন? কোন জগতে আপনি এসে পৌঁছেছেন? আপনি কি বুঝতে পারছেন? যারা ফেসবুক আবিষ্কার করেছে তারা নিজেরাই ব্যবহার করে না, এটা আমাদের জন্য আবিষ্কার করছে। আমরা সবাই যান জীবন সবকিছু এর মধ্যে শেষ করে দিচ্ছি। এভাবে চলতে থাকলে আমাদের মধ্যে কোনো দার্শনিক জন্ম নিবে না, চিন্তাবিদ জন্ম নিবে না। বিশ্বাস করে বাচ্চারা মোবাইলের প্রতি যত অ্যাডিক্টেড, ভীতি ধরিয়ে দেয়, ভয়াবহ ভাবে অ্যাডিক্টেড। মোবাইল দিয়ে খাওয়ানো হয়। তো এই যে শুদ্ধ চিন্তা, আমরা এক মহা ভয়াবহ সমস্যার মুখোমুখি আমরা হয়ে আছি, যে যুগ সম্পর্কে আমাদের নবী 1450 বছর আগে সতর্ক করেছিলেন। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাবো, আখিরাতের মুক্তির পথকে সুগম করে। দুনিয়ায় ততটুকু সম্পদ আপনাদের জন্য যথেষ্ট। মনে রাখবেন, জীবন চলতে যতটুকু সম্পদ লাগে। আপনি বলবেন, হুজুর টাকা বেশি থাকলে দিনের প্রতি বেশি খেদমত করতে পারতাম। বেশি খেদমত করতে পারতাম। অর্থ সম্পদ থাকলে আপনার পথ ভ্রষ্ট হবার সম্ভাবনা বেশি। আপনার অল্প ইনকামে
আপনি যে অল্প খেদমত করবেন তাতে যে বরকত থাকবে, কি অঢেল টাকার খেদমতে সেই বরকত নাও থাকতে পারে। এটাই বাস্তবতা। কোয়ান্টিটি ফ্যাক্ট না, মনে রাখবেন কোয়ালিটি হলো ফ্যাক্ট। যাই হোক, আজকে হয়তো আলোচনার অন্য কোনো বিষয় ছিল, কিন্তু আর ওই বিষয়ে ঢুকিনি, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, আমাদের ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে, এই জন্য কোনো টপিক ছাড়া আলোচনা করলাম, নাহলে হয়তো মাসনাবি বা অন্য কিছু নিয়ে আলোচনা করতাম আজকে। আগামীকাল আমি মাগরিবের পরপর ক্লাস নিয়ে দিব। হজের রেজিস্ট্রেশনে কি আলোচনা হয়েছে? আলোচনা হয়েছে। তো কালকে আমি মাগরিবের পরপর ক্লাস নিয়ে নিব, তারপর আপনারা খতম করবেন। আমাকে এখানে একটু যেতে হবে, এই জন্য আমি মাগরিবের নামাজটা পড়েই আমি ক্লাস নিয়ে নিব, যতক্ষণ সময় পাই। হ্যাঁ, ক্লাসের পরে আপনারা খতম শুরু করুন ইনশাআল্লাহ। কারা কারা আছে একটু দেখি। জেসমিন হক, রিফা আক্তার, জসিমউদ্দিন, স্নিগ্ধা রাহি, মাহফুজুল হক উজ্জ্বল, তিশা তৌফিকা, শোয়েব খান, সৈয়দ আমরিন শরীফ, ওমর শরীফ, একে আজাদ, লাভলি, রিয়াজুল ইসলাম, শফিকুল ইসলাম শাওন, মোহাম্মদ আরমান, এইচ কে হানিফ, মোহাম্মদ রহমতুল্লাহ, খাদিজা মেরি, হুমায়ুন কবির শিকদার, মোহাম্মদ সিয়াম হোসেন, তাহমিনা ইয়াসমিন, আবির আহমেদ আরিয়ান, ফারুক মোল্লা পিতু, মান্নান সরকার, মোহাম্মদ শাফায়াতুল্লাহ রমজান, জয়নাল আবেদিন, ফাকির রেজ, ফারহান আহমেদ, কামরুল আনাম, শরীফা বিনতে আমির, মুসাম্মদ ফারিজা ফাইরুজ, অনিমা, মারুফুর রহমান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت
ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্ত ভাবে এই আমলকে তুমি কবুল করে নাও তুমি এর জায়গা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এই জায়গাতে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এক জায়গাতে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم